চিনো নাই তারে। ভাইরে ভাই, বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে? একদিকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছে নেপালি হিরো, বলেন কি? মুভির নাম রেখেছে হাঙ্গর। যেখানে বাংলাদেশের নদীতে ইলিশ মাছই নাই, সেখানে এরা স্বপ্ন দেখছে হাঙ্গর মাছ ধরার। But how it possible? আর অন্যদিকে বাংলাদেশের জাতীয় ক্রাশ তাহসান ভাই, ওনার কপালে প্রেম যেন চায়না প্রোডাক্টের মতো হয়ে গিয়েছে। মানে এটা কোনো কথা? দেখতে তো অনেক সুন্দর, কিন্তু বেশি দিন টেকে না। তো বস, আজকে এই সকল জগা খিচুড়ি নিয়েই আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আসি হাঙ্গর সিনেমায়। উদীয়মান পরিচালক তন্ময় সূর্য ভেবেছেন যে দেশি নায়ক দিয়ে তো আর হচ্ছে না, ডাইরেক্ট ইম্পোর্ট করা যাক হিরো নেপাল থেকে। আরে কি কোন? আর এই নায়কের নাম হচ্ছে প্রমোদ। সে তার আপকামিং মুভি নিয়ে এসেছে হাঙ্গর। আর এখানে হাঙ্গরের যে গল্প, সেটা কেমন হবে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আসলে কি সেখানে হাঙ্গর থাকবে, নাকি সবশেষে দেখা যাবে যে নায়ক একটি প্লাস্টিকের হাঙ্গর নিয়ে পুকুরে সাঁতার কাটছে? তবে টিজার কিন্তু অন্য গল্প বলছে। টিজারে দেখা গেল যে নায়ক এখানে অ্যাকশন সিকোয়েন্স বা অন্য কিছুর চাইতে যেন জিম করছে এবং বডি শো আপ করছেই বেশি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে আমার যেটা মনে হচ্ছে যে একজন নেপালি হিরো যখন বাংলা কথা বলবে, সেটা শুনতে আমাদের কাছে কেমন দেখাবে। তবে আল্লাহ জানে যে ফুল মুভির ডাবিং আর্টিস্টকে। যদিও বা টিজারে গাজী রাকায়াতের ভয়েস ওভারটা আমার কাছে তো বেশ দারুণ লেগেছে। আর এই টিজারটি দেখার পরে আমার পার্সোনাল অ্যানালাইসিস বলে যে এই মুভিটি কোনো গতানুগতিক প্রেমের গল্প নয়, বরং এখানে দেখা যেতে পারে যে হাঙ্গর যেমন নিজের টেরিটরিতে রাজা হয়ে থাকে, সেই ধরনের একটি গল্পের উপরে আন্ডারওয়ার্ল্ড ক্রাইম নিয়ে নির্মিত হবে। টিজারে আমরা একটা নেপালি হিরোকে দেখতে পেয়েছি। এই পুরো মুভিতে নেপালি হিরোকে দিয়ে কাস্ট করানো এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, বরং এটা একটা ক্রস বর্ডার বিজনেস স্ট্র্যাটেজি। ঠিক বলেছো। এই মুভির গল্প অবশ্যই কোনো বর্ডার বা সমুদ্র তীরবর্তী এলাকাকে কেন্দ্র করে হবে, যেখানে শুধুমাত্র বাংলাদেশ এবং নেপাল নয়, আরও অন্যান্য কান্ট্রির মধ্যে হয়তো বা মানব পাচার বলেন বা বিভিন্ন ধরনের চোরাচালানকারীদের যে বিজনেস, এটাকে তুলে ধরা হবে। আর এখানে টিজারে নায়ককে এমন একটা চরিত্রে দেখানো হয়েছে, সে সবসময় রাফ অ্যান্ড টাফ লুকে তাকে দেখানো হয়েছে। তো সেদিক থেকে যদি এমন হয় যে কোনো একটা রক্ত দেখেই নায়ক গরম হয়ে যায়, সে আর শান্ত থাকতে পারে না, সে তার অ্যাকশন অবতারে ফিরে আসে, এরকমটা হলে মুভি কিন্তু জবরদস্ত হতে চলেছে বস। পরিচালক যে রিস্কটি নিয়েছে, একজন নেপালি হিরোর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে নামটা খুবই কম, তার জনপ্রিয়তাও খুবই কম। তো সেই দিক থেকে মুভির গল্প যদি ভালো হয়, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে, বক্স অফিসে একটা তোলপাড় তুলে ফেলবে। তবে যদি এমনটা না হয়, গল্প যদি সুন্দর না হয় এবং গল্প দর্শকদের সাথে সুন্দরভাবে কানেক্ট না হয়, তাহলে অবশ্যই রেসপন্সের দিকে এই মুভিটি মার খেয়ে যাবে এবং যেটা বক্স অফিসের হিসাব নিকাশ হয়ে থাকে, সেটার মোড় কিন্তু পুরোপুরি ঘুরে যাবে। তো বন্ধুরা, এবার আমরা মুদ্রার অন্য পিঠে আসি, আমাদের দুখুমিয়া তাহসান ভাইয়ের গল্পে। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। ভাই একটা গান গেয়েছিলেন যে প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। ভাই যেন আসলেই নিজের ভবিষ্যৎ গাইছিলেন। আমরা ভাবলাম যে মিথিলার সাথে সম্পর্ক শেষ, এবার রোজার সাথে সম্পর্কের নতুন একটা দিক আমরা দেখতে পাবো, সংসারটা জমে উঠবে। কিন্তু কি হলো, কিসের কি সংসার, আবারও ডিভোর্সের ঘন্টা বেজে গেল তাহসান ভাইয়ের কপালে। এইটা কেমন কথা? এইটাও সম্ভব? আমার তো মনে হয় যে তাহসান ভাই সম্পর্কে জড়ান না, যেন তিনি বিচ্ছেদের টিউটোরিয়াল দিচ্ছেন। কারেক্ট। তবে সিরিয়াসলি ভাই, রোজা ভাবির সাথে কেন বনে বনা হলো না? গসিপ যা বলছে, তাহসান ভাই চায় শান্তি আর রোজা ভাবি চায় ক্রান্তি। আসলেই দুই মেরু কি কখনো এক হয়? এখানে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অ্যানালাইসিস করে তিনটি বিষয়ই কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এক তো প্রথমত যে তাহসান ভাই মনে করেন যে সে অনেকটাই ম্যাচিউরড হয়ে গিয়েছেন এবং সে এই জীবনে গান বাজনা তেমন একটা আর করবেন না এবং একটা সাধারণ মানুষের মতো একটা ধর্মীয় জীবনযাপন সে এগিয়ে নিয়ে যেতে চান। আর দ্বিতীয় পয়েন্টটি এখানে হচ্ছে যে তাহসান ভাইয়ের মেয়ে অর্থাৎ তার সন্তান বড় হয়ে গিয়েছে আর দায়িত্ববোধও অনেকটা বেড়ে গিয়েছে। এই নিয়ে মিথিলার সাথে তার যে যোগাযোগ ঘটে, সেটা রোজা কখনোই সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখতেন না। আর 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে সবচাইতে বড় বিষয়, তাহসান এবং রোজার বয়সের গ্যাপ তো ছিলই, তাদের লাইফস্টাইলের গ্যাপও যেন দিন দিন বেড়ে যাচ্ছে। বিশেষ করে একজন ইন্ডিপেন্ডেন্স মহিলা যে স্বাধীন চেতা, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়, তার উপরে যদি তাহসান ভাই চায় যে এই ধরনের লাইফস্টাইলে চলো, এটা কখনোই সে মেনে নেবে না। তো এটা রেজাল্ট কি হবে? সম্পর্কে একটা সময় গিয়ে ফাটল দেখা দিবে এবং স্বাভাবিক সম্পর্ক কখনোই স্বাভাবিক থাকবে না। এটা কি ধরনের পাগলামি? এই কারণেই হয়তো তাদের সাংসারিক জীবনটাও ম্যাচ করছে না, এমনটাই আশঙ্কা করছে বিভিন্ন ধরনের গণমাধ্যম। বর্তমানে তাহসান ভাই রয়েছে অস্ট্রেলিয়াতে, সে ট্যুরে গিয়েছেন এবং তার একমাত্র সঙ্গী হচ্ছে বিভিন্ন ধরনের বই।
তো সেখান থেকে ফিরেই সে যখন দেশে আসবে সকলের উদ্দেশ্যে তাদের সাংসারিক জীবন এবং সম্পর্কের যে বিচ্ছেদ সেটা নিয়ে আমাদের সকলের সামনে মুখ খুলবেন। তখনই বোঝা যাবে যে আসল রহস্য কোথায় লুকিয়ে রয়েছে। এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি জানি আমি সঠিক পথে ছিলাম। তো বন্ধুরা, মোরাল অফ দ্য স্টোরি কিন্তু এটাই যে বাংলাদেশি মুভিগুলো চেষ্টা করছে ইন্টারন্যাশনাল হতে, তাও আবার নেপালি হিরো দিয়ে। আর অন্যদিকে আমাদের তাহসান ভাই চেষ্টা করছেন একা থাকার বিশ্ব রেকর্ড করতে। হাঙর মুভি দেখে হয়তোবা আমরা ভয় পাবো কিনা জানি না, তবে তাহসান ভাইয়ের যে জীবন, তার যে ধরনের ব্রেকআপ চলছে, আমার তো দেখে বিয়ে করতেই ভয় লাগছে। कैसा लगा मेरा मजाक? তো আপনাদের কি অবস্থা? তাহসান ভাইয়ের সম্পর্কে কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে বলে রাখুন যে নেপালি হিরোকে কি আপনারা মেনে নেবেন, নাকি অবশেষে বলবেন ভাই মাপ চাই? সেটা অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। সরি ভাই, গরিবের চ্যানেল, কেউ ডিসলাইক করবেন না, লাইকই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গুড বাই।